হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রান্নার পদগুলি ছিল হাঁসের ডিমের ঝোল আর তো কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা, আর ছিল মেথি শাক, আর আর ছিল লাউ দিয়ে মসুর ডাল। তো এই 4টি পদ কিভাবে কত তাড়াতাড়ি করা যায় সেইভাবেই একটুখানি করার প্রচেষ্টা, কেননা সকলেই সকালবেলা খুব তাড়াহুড়ো করে রান্না করেন। কেননা সবারই বেরোবার, বাড়িতে বেরোবার তাড়া, অনেকে তো নিজেরাও বেরোন। তো আর এটা হচ্ছে সেই আমরা যে ছোটোবেলায় গোলা রুটি খেতাম, এটা ভেজিটেবল গোলা রুটি, কিন্তু আটা ময়দা নেই, এখানে আছে ওটস দিয়ে করা। আচ্ছা, আমি ওই মূল রান্নাটা আর দেখালাম না, কেননা সবার বাড়িতেই হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক, যে কোনো ডাল মেথি শাক সবই হয়। তো আমি চলে এলাম গোলা রুটিতে, যেটা মানে অনেকে এবার এটার মধ্যে ডিম দিয়ে ডিম রুটিও বলে বলে থাকেন। তো এটা আমি কিন্তু, যেহেতু আমার শাশুড়ি পেঁয়াজ খান, পেঁয়াজ দেওয়া আছে, ক্যাপসিকাম, গাজর, যত রকম আপনি পারবেন মোটামুটিভাবে ভেজিটেবল, এখন শীতকাল, দিয়ে দিতে পারেন। আর আমার বাড়িতে তো ভেজিটেবল 12 মাসই থাকে, কিন্তু শীতকালে যেমন অনেকের বাড়িতে থাকে পেঁয়াজ গাছ থাকে, পেঁয়াজ কলি থাকে, এগুলো কিন্তু খুব ভালো যায় এই গোলা রুটিতে। এবার আমি ওটস দিয়ে করেছি, তার কারণ আমার বর ময়দা খায় না, আর আটা দিয়ে গোলা রুটি না কেমন একটা জানি লাগে। আর পারলে আপনারা ডিম দিয়ে দেবেন, কেননা ডিম দিলে এটার মধ্যে একসাথেই সব কিছু কিছু, যেমন শাকসবজি থেকে যে সমস্ত পাওয়া যায়, ডিম থেকে যা পাওয়া যায়, সকল গুণই এটার মধ্যে একেবারে মানে কী হবে, ভরপুর হবে এবং পেটও ভর্তি, স্বাস্থ্য সুদিকেই যাবে। তো যাই হোক, আপনারা তেল ইচ্ছে করলে ব্রাশ করে দিতে পারেন, তেল ইচ্ছে করে ডুবো তেলে ভাজতে পারেন, তবে একদম চুবিয়ে তো ভাজা যাবে না, কারণ এটা তো লুচি নয়, এটা ওই ছ্যাঁকা তেলেই ভাজতে হবে। আর আমি ডিম দিইনি, তার একটাই কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ডিম খান না, কিন্তু উনি পেঁয়াজ বা মাছ খান, কিন্তু ডিম মাংস খান না। ডিম আগে খেতেন, তো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে ডিম খান না, উনি মাংসটা কোনো দিনই খেতেন না। আমি বিয়ের পর থেকেই দেখছি উনি মাংসটা খান না। যাই হোক, এই যে গোলা রুটি তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব মুখরোচক খাবার, প্লাস আবার হেলদি হেলদি। এটা সম্পূর্ণ ওটস দিয়ে করা। আর এটাকে সার্ভ করব, আমি কোনো চাটনি টাটনি করিনি, কারণ আমার ঘরে তো চাটনি মজুদই থাকে। সেটা হচ্ছে 2 রকমের সস থাকে। আজকে গ্রিন সসটা দিয়ে সার্ভ করিনি, আজকে রেড সস, অর্থাৎ শেজওয়ান সস, আর তার সাথে আমি কেনা মিওনিজ দিয়ে সার্ভ করব। এবার বাড়ির প্রতিজনের জন্য যে যতটুকু পরিমাণে লাগবে সেই মতন করে এটাকে তৈরি করে নিয়ে একেবারে চলে যাব সার্ভ করার টেবিলে। আর তার আগে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুদের, যে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফট করে সাবস্ক্রাইবিং কমে যায় কেমন করে, এটা একটা অদ্ভুত লাগে, আপনাদের কমে কিনা আমি জানি না। কেউ কাউকে সাবস্ক্রাইব করে দিয়েছে, তারপরে আবার গিয়ে কি সে আবার গিয়ে কি সেটাকে কি মানে বন্ধ করে দেয়, আমি তো বুঝতে পারি না এটা কেন হয় এরকম। আনসাবস্ক্রাইব করে দেওয়া যায় কি না, বা তার দিতে মনে থাকে কি না। এত এত পরিশ্রম করে আবার একবার তো সাবস্ক্রাইব করে দেয়, আবার পরিশ্রম করে আবার তাকে আনসাবস্ক্রাইব করে দেয়। এটা কিন্তু একটা কীরকম জানি একটা, মানে একটা হাসি পাচ্ছে, কারণ মানুষ দুঃখেও হাসে। একটা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা কত রকম চেষ্টা করি, কত পরিশ্রম করে, হয়তো দেখা গেল সপ্তাহান্তে 1-2 সাবস্ক্রাইবার বাড়লো, তারপর যদি দেখা যায় যে 1 মাস 2 মাস থাকার পর আবার একটা সাবস্ক্রাইবার কমে যায়, তখন তার দুঃখের অন্ত থাকে না। তাহলে কেনই বা আসা, কেনই বা যাওয়া? এই আসা যাওয়ার মাঝে যে একটা বিরহ জমে যায়, একটা ভালোবাসাও থেকে যেটা বিরহ জমে যায়, সেটা কি বন্ধুরা বোঝেন না? যারা দেখছেন আমার এই ভিডিওটা, দয়া করে তারা আমাকে আনসাবস্ক্রাইব করবেন না, আর সঙ্গে থাকবে, পাশে থাকবেন, আমিও পাশে থাকবো। আমি সবসময় বলি যে কেউ আমার ভিডিওতে এসে হাই হ্যালো আর ভিডিওটা দেখে একটা মন্তব্য করবেন, সেরকম করবেন,
তার যদি কোনো চ্যানেল থাকে আমিও নিশ্চয়ই গিয়ে সময় মতো করে দেবো। এটা আমার তো সবসময় আমি করেই থাকি। আর আজকে দুপুরের খাবারের মধ্যাহ্নভোজের একটা থালি আর একটা টিফিনের থালি আমি সাজিয়ে গুছিয়ে দিলাম। আপনারা দেখুন, আপনাদের খেতে দিতে পারছি না সেটা একটা আফসোস আছে, কিন্তু দর্শন করে নিন। আর টাটা বাই বাই। এভাবেই ভালোবেসে যাবেন সুপর্ণাকে। আর কেমন লাগছে দেখতে বেগুন ভাজা এসব যোগে খাবার গরমকালে নয় শীতকালে বেশ ভালোই লাগে গরম ভাতে। আর টিফিনের জন্য নাস্তা যেটাকে বলি এই যে মেয়োনিজ আর লাল সস দিয়ে আমি সার্ভ করে দিলাম। লাল সসটা কিন্তু আমার ঘরে বানানো, মেয়োনিজটা কেনা। মেয়োনিজ অনেক আগে বানিয়েছিলাম করোনাকালীন, তো এখন আর এগুলো কিনে নিয়ে আসে দেখে এই প্যাকেটজাত থেকেই ব্যবহার করা হয়। আর ওটা কিন্তু সসটা কিন্তু শেজওয়ান সসের আপনি তো আমার ফোনে আমার প্রথম ভিডিওতে আছে। টাটা বাই বাই।